ট্যালেন্ট সার্চ ও অন্যান্য সাধারণ নলেজের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি এসে থাকে সেই সমস্ত প্রশ্নগুলি আমাদের চ্যানেলে আগের পার্টে উদ্ভিদ জগৎ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আজ ফুল সম্বন্ধে যে সমস্ত প্রশ্নগুলি এসে থাকে তা নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীকালে আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো যাতে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় তার জন্য নোটিফিকেশন বেলটি অল করে রাখো। চলো আজকের পাঠ্যটি শুরু করা যাক। তার আগে তোমাদের যদি এই প্রশ্নগুলি খাতায় লিখে নাও তাহলে অনেকটাই উপকার হবে বলে আমার মনে হয়। চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক। ফুল কি? গাছের সবচেয়ে সুন্দর ও মনোরম অংশ হলো ফুল। আমরা জানি একটা গাছের সৌন্দর্য বৃদ্ধি করতে তার ফুল যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করে। অর্থাৎ আমরা দেখেছি একটা গোলাপ গাছ যতই কাঁটা হোক না কেন তার ওই ফুলটাই গাছের সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ফুল কি কি কাজে লাগে? ফুল পুজো দিতে, ঘর সাজাতে ও নানা রকমের সামাজিক অনুষ্ঠানে কাজে লাগে। তবে এখান থেকে জেনে নেওয়া ভালো সব ফুল কিন্তু পুজোতে লাগে না। যেমন শিমুল ফুল পুজোতে কিন্তু লাগে না, কিন্তু তার সৌন্দর্য আমাদেরকে যেন ভরিয়ে দেয়। ভারতের জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল হলো পদ্ম। ফুলের রানী কাকে বলা হয়? ফুলের রানী গোলাপ ফুলকে। তোমরা দেখেছো অবশ্যই গোলাপ ফুল রানী বা তার মাধুর্য যেন অনেকটাই বেশি। কোন রঙের ফুল দেখতে পাওয়া যায় না? সবুজ রঙের ফুল দেখতে পাওয়া যায় না, কারণ যেহেতু গাছের রং সবুজ তাই ফুল সবুজ হলে সেই গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে না, তাই সবুজ রঙের কোনো ফুল দেখা যায় না। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি? সুমাত্রা দ্বীপের রাভলেসিয়া আর্নল্ডি। আর্নল্ডি ফুল হলো পৃথিবীর সবচেয়ে বড় ফুল। পরের প্রশ্ন, কোন ফুল সারা বছর ফোটে? সারা বছরই পাওয়া যায় জবা ফুল। কোন ফুলের দানা থেকে পোস্ত পাওয়া যায়? পপি ফুলের দানা থেকে পোস্ত পাওয়া যায়। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন গাছের ফুল দেখা যায় না কিন্তু ফল হয়? ডুমুর গাছের ফুল দেখা যায় না কিন্তু ফল হয়। তোমার পরিচিত কয়েকটি ফুলের নাম লেখো। জবা, গাঁদা, টগর, শিউলি, বেল, গোলাপ, রজনীগন্ধা, করবী, নয়নতারা ইত্যাদি। আমরা এখান থেকে জানলাম জবা ফুল বছরের সব সময়তেই হয়। গাঁদা ফুলও আমরা বছরের সব সময়তেও লক্ষ্য করা গেলেও বেশিরভাগটাই শীতকালে লক্ষ্য করা যায়। শিউলি ফুল শরৎকালে হয়, আর বেল ফুল হয় গ্রীষ্মকালে। আর গোলাপ ফুল আমরাও দেখি শীতকালে লক্ষ্য করা গেলেও এখন প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে। ফুল থেকে কি তৈরি হয়? ফুল থেকে পরবর্তীকালে ফল হয় এবং সেই ফল থেকে আবার নতুন গাছের সৃষ্টি হয়। দুটি লাল রঙের ফুলের নাম লেখো। জবা ফুল, গোলাপ ফুল। কিন্তু জবা ফুল এবং গোলাপ ফুল লাল রং ছাড়াও আরও অন্যান্য রঙের হয়ে থাকে। দুটি নীল রঙের ফুলের নাম লেখো। প্রথমেই যার নাম আসে সেটা হলো অপরাজিতা এবং নীলপদ্ম। সাদা রঙের কয়েকটি ফুলের নাম লেখো। সাদা রঙের ফুলের মধ্যে পড়ে বেল, জুঁই, টগর, রজনীগন্ধা। রজনীগন্ধা ফুল তো আমরা সবাই দেখেছি। দুটি হলুদ রঙের ফুলের নাম লেখো। দুটি হলুদ রঙের ফুলের নাম হলো গাঁদা ও সূর্যমুখী। পরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, রঙিন ফুল কখন ফোটে? রঙিন ফুল ফোটে দিনের বেলায়। আর রাত্রে কোন রঙের ফুল ফোটে? সাদা রঙের ফুল রাতের বেলায় ফোটে। অর্থাৎ আমাদের চারপাশে যে সমস্ত সাদা রঙের ফুলগুলি দেখা যায় সেগুলি ফোটে রাতের বেলায় এবং রঙিন ফুলগুলি ফোটে দিনের বেলায়। জলে জন্মায় এমন কয়েকটি ফুলের নাম করো। জলে জন্মায় পদ্ম, শালুক, কচুরিপানা আরও ইত্যাদি। মশলা হিসেবে কোন ফুল ব্যবহৃত হয়? মশলা হিসেবে লবঙ্গ ফুল ব্যবহৃত হয়। আমরা দেখেছি লবঙ্গ, তাই তো? লবঙ্গ ফুল না, আসলে ওটা হলো ফুলের কড়ি। পরের প্রশ্ন, গন্ধ আছে এমন কয়েকটি ফুলের নাম করো। গন্ধ আছে বেল ফুল, জুঁই ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা ইত্যাদি ফুলের গন্ধ লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, শীতকালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম করো। শীতকালে ফোটে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, এছাড়াও আরও রয়েছে। বর্ষাকালে কয়েকটি ফুলের নাম করো। বর্ষাকালে ফোটে কদম, কেতকী, মালতী, দোপাটি ইত্যাদি ফুল বর্ষাকালে
ফোটে। কোন ঋতুতে কাশফুল ফোটে? আমরা জানি দুর্গাপুজো মানে শরৎকাল, শরৎকালে কাশফুল ফোটে এবং শিউলি ফুল ফোটে। পরের প্রশ্ন, বসন্তকালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম করো। বসন্তকালে ফোটে কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, অশোক ইত্যাদি হলো বসন্তকালের ফুল। কোন কোন ফুল রান্নায় ব্যবহৃত হয়? রান্নায় ব্যবহৃত হয় অর্থাৎ আমরা খাই, যেমন সজনে ফুল, বক ফুল, কুমড়ো ফুল, মোচা। মোচা মানে আগের দিন বলেছিলাম, মোচা হলো কলা গাছের ফুল, তাই তো? সূর্যের দিকে মুখ করে কোন ফুল ফোটে? সূর্যের দিকে মুখ করে একমাত্র একটা ফুলই ফোটে, যার নাম সূর্যমুখী। পরের প্রশ্ন, গন্ধ নেই এমন কয়েকটি ফুলের নাম করো। গন্ধ নেই জবা ফুলের, টগর ফুলের, শিমুল ফুল এবং পলাশ ফুল, এই সমস্ত ফুলগুলির গন্ধ পাওয়া যায় না। কোন ফুলকে নীলকণ্ঠ বলা হয়? আমরা প্রথমেই পেলাম নীলকণ্ঠ একটি ফুল, যার নাম অপরাজিতা ফুলকে বলা হয় নীলকণ্ঠ ফুল। কারণ আমরা জানি নীলকণ্ঠ হলো শিবের, অপরাজিতা ফুলেরও নীল রং বলে অপরাজিতা ফুলকে নীলকণ্ঠ বলা হয়। কোন ফুলের বীজ থেকে তেল তৈরি হয়? তোমরা সকলেই জানো একটি মাত্র ফুল আছে, সূর্যমুখী ফুল, সেখানে থেকে তেল তৈরি করা হয় এবং সেই তেলটির নাম সানফ্লাওয়ার। তোমাদের ঘরে অবশ্যই ব্যবহার হয়েই থাকে। চলো, আজ ছিল এই প্রশ্ন। পরবর্তীকালে আরও নতুন ভিডিও, আরও তোমাদের নতুন নতুন প্রশ্ন নিয়ে হাজির হব। যদি তোমরা পরবর্তী আরও প্রশ্ন তোমাদের জানার ইচ্ছা হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের পরীক্ষার জন্য এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য উপকৃত হতে পারো।